হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং ফর টিচিং। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি, ওই জন্য আজকে একদম নতুনভাবে একদম ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে এসেছি। তো বিষয়টা নিয়ে আলোচনা করব তার আগে একজন কমেন্ট করেছো, রাখি, তুমি জানতে চেয়েছো যে শিক্ষণ দক্ষতা কী। শিক্ষণ দক্ষতার উপর আমাদের একাধিক ক্লাস কিন্তু হয়ে গেছে এর আগে। যে দক্ষতাগুলো আমরা শিখেছি, মাইক্রো বা ম্যাক্রো, এগুলোর দক্ষতা সহ আমাদের যে টিচিং লেসন প্ল্যান তৈরি, এগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো তুমি আজকে শিক্ষণ দক্ষতা সম্পর্কে জানতে চেয়েছো, যে শিক্ষণ দক্ষতার সংজ্ঞা, সম্ভবত এটাই জানতে চেয়েছো। তোমার প্রশ্নটা পুরোপুরি আমি বুঝতে পারিনি ঠিকভাবে, তবুও যেটুকু বুঝতে পেরেছি সেখান থেকে তোমাকে একটু আলোচনা করে দিচ্ছি। সেটা হচ্ছে যে শিক্ষণ দক্ষতা হলো সেই সমস্ত কৌশল, যে কৌশল অবলম্বন করে আমরা মনোবিজ্ঞানসম্মত পদ্ধতিতে এবং মনোবিজ্ঞানসম্মত উপকরণ ব্যবহার করে আমরা শিক্ষা দান করতে পারি। অর্থাৎ মনোবিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদানের যে ক্ষমতা, সেটাকে শিক্ষণ দক্ষতা বলা যেতে পারে। দেখো, তার সংজ্ঞাটা আমি এখানে লিখেছি: শিক্ষাদানের জন্য প্রয়োজনীয় আচরণ যা শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে সহজ করে তোলে, তাকেই বলা হয় শিক্ষণ দক্ষতা। ঠিক আছে, সেই সমস্ত দক্ষতা যা শেখার প্রক্রিয়া শিক্ষার্থীদের শেখার প্রক্রিয়াকে আরও সহজতর করে তোলে, সেটাই হচ্ছে শিক্ষণ দক্ষতা। আর এর প্রয়োজনীয়তা সম্পর্কে তুমি জানতে চেয়েছো। তো প্রয়োজনীয়তা কি? যে আমরা যখন শেখানোর ক্ষেত্রে দক্ষ হয়ে উঠবো, তখন কি হবে, তখন আমাদের শিক্ষার্থীরা খুব ভালোভাবে বিষয়টাকে বুঝতে পারবে। তার জন্য কি হয়, শেখার প্রক্রিয়াটা আরও সহজতর হয়ে যায়। ঠিক আছে, শিক্ষণ দক্ষতার প্রয়োজনীয়তা হচ্ছে শেখার প্রক্রিয়াকে সহজতর করতে আমরা শিক্ষণ দক্ষতার প্রয়োজন আছে আমাদের। তারপর হচ্ছে সঠিক মনোবিজ্ঞানসম্মতভাবে শিক্ষাদান করতে গেলেও কিন্তু আমাদেরকে শিক্ষণ দক্ষতার প্রয়োজন আছে। তো এই বিষয় দুটো আশা করি তোমার ক্লিয়ার হয়েছে। তো এবারে যে বিষয়টা নিয়ে তোমাদের আলোচনা করব বলে এসেছি, সেটা হচ্ছে যে তোমাদের যে বর্তমানে বিভিন্ন ধরনের টিচিংয়ের এক্সামগুলো হচ্ছে, তার ক্ষেত্রে অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে হচ্ছে আমাদের পেডাগজি। সেটা সিডিপি বলো বা বাংলা, ইংরেজি, গণিত, ইভিএস, এগুলোর ক্ষেত্রে পেডাগজিটাতে কিন্তু আমাদের অনেকটা নাম্বার থাকে। ইভেন আমাদের 90 মার্কস যে আমাদের 5 নম্বর ডব্লিউবি টেট বা সিটেটের ক্ষেত্রে, সেটা কিন্তু আমরা যদি শুধুমাত্র পেডাগজিগুলো পড়ি তাহলেও কিন্তু আমাদের তোলা সম্ভব। তাহলে আদার্স বিষয়গুলো আমাদেরকে অত চাপ না নিলেও হবে। তো তার জন্য আমরা যে পেডাগজির বিষয় নিয়ে পরবর্তীতে তোমাদের ক্লাস শুরু করব একদম ইউটিউবে। তো তোমরা যারা এখনও যুক্ত হওনি, তারা সাবস্ক্রাইব করে অবশ্যই যুক্ত হয়ে যাও এবং পাশে থেকো। আর তোমরা যে পাশে আছো এটা বোঝানোর জন্য আমাকে কিন্তু অবশ্যই লাইক এবং কমেন্ট করবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা আমার সাথে আছো এবং ক্লাসগুলো করছো। সিডিপিতে সহ অন্যান্য যে সমস্ত বিষয়গুলো বললাম, যে পেডাগজি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে তোমার সিলেবাসটা ফিক্সড বলা যেতে পারে। ঠিক আছে, যে সমস্ত বিষয়গুলো তোমার পড়লে একদম সব রকম টিচিং এক্সাম তোমরা ক্র্যাক করতে পারবে, এবং সেই সাথে 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 তোমার কি হবে, বিষয়টা যদি বুঝতে পেরে যাও তাহলে সেখান থেকে কিন্তু তুমি নিজের অ্যান্সার করতে পারবে। তো আমাদের পরবর্তী ক্লাস সিডিপি নিয়ে আসছি আমি। তো ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।